আজকে আমি চলেছি সন্তোষপুরে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সন্তোষপুরের মেইন রাস্তা। এখান থেকেই কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। এই পাশে রয়েছে আপনার ব্যাংক অফ মহারাষ্ট্রের একটা এটিএম আর ব্যাংক। এই পাশে পেয়ে যাবেন আপনার এইচডিএফসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। এখানে প্রচুর ব্যাংক আর এটিএম রয়েছে, মুদি দোকান রয়েছে, মার্কেট, ব্যাংক আর এটিএম সব কিছুই কিন্তু আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। এই পাশে রয়েছে আপনার ইউকো ব্যাংক। আর এই যে লেনটা দেখতে পাচ্ছেন, লেক ইস্ট থার্ড রোড, ওয়ার্ড নম্বর হচ্ছে 103। এটা আপনার কর্পোরেশন এরিয়া, ওয়ার্ড নম্বর 103। এই লোকেশন থেকে আপনার বিল্ডিংয়ের ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। সো এই লোকেশনেই কিন্তু আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো, যেখানে কিন্তু কোনো জিএসটি লাগছে না, আর সিসিও কিন্তু চলে এসছে। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলেছি সন্তোষপুরে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার স্টেজ 3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু টপ ফ্লোরে পাবেন, মানে সেকেন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু লিফট নেই। সাইজটা বেশ বড় সাইজের 2 BHK এখানে আপনারা পাবেন 1050 স্কোয়ার ফিটের। মানে লেআউটটা আমার খুবই ভালো লেগেছে। দুখানা বেশ বড় বড় সাইজের কিন্তু বেডরুম রয়েছে। লিভিং ডাইনিংটা একদম সেপারেট আছে, কিচেনটাও কিন্তু পুরোপুরি সেপারেট। কারণ অনেকেই কিন্তু ডিমান্ড করেন যে দাদা এরকম কিছু ফ্ল্যাট দেখান, এরকম কিছু লেআউটের 2 BHK ফ্ল্যাট দেখান যেটা একটু বড় সাইজের হবে আর কিচেনটা যেন সেপারেট হয়। তো এই ফ্ল্যাটটা কিন্তু সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে। আমার কিন্তু 2 BHK লেআউটটা অসাধারণ লেগেছে। আর লোকেশনটাও খুবই ভালো। এটা আপনার সন্তোষপুর থার্ড রোডের একদমই কাছে রয়েছে, মানে আপনারা কিন্তু হেঁটেই থার্ড রোড থেকে আসতে পারবেন। আর থার্ড রোডে যদি আপনারা চলে যান, কলকাতার যে কোনো প্রান্তের কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন, অটো অ্যাভেলেবেল রয়েছে। এখান থেকে থার্ড রোডের ডিস্টেন্স হেঁটে যদি আপনারা যান 2 থেকে 3 মিনিট লাগবে। তো বুঝতে পারছেন কতটা প্রাইম লোকেশনে রয়েছে। ইএম বাইপাসটাও কিন্তু খুবই কাছে রয়েছে। আমার ঠিক পেছনে দেখুন, এটা হচ্ছে আপনার ইএম বাইপাসের অম্বুজা বিল্ডিং, ঠিক আছে। আর বাঘাযতীন রেলওয়ে স্টেশনটাও কিন্তু এখান থেকে খুবই কাছে। তো যারা বাঘাযতীন রেলওয়ে স্টেশনের কাছে, ইএম বাইপাসের কাছাকাছি কিছু প্রাইম লোকেশনে ফ্ল্যাট খুঁজছিলেন, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। এটা আপনার পারচেস ল্যান্ড যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে। ব্যাংক অফ বরোদা থেকে অ্যাপ্রুভ করা রয়েছে, বাট আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এখানে কিন্তু অ্যামিনিটিসের মধ্যে আপনারা সেরকম কিছুই পাবেন না, লিফটও নেই। তো এখানে মেনটেন্যান্স কস্ট হার্ডলি আপনার 300 থেকে 400 টাকা পার মান্থ আপনাদেরকে পে করতে হবে। ট্রান্সপোর্টেশন তো আপনাদেরকে বলেই দিলাম। রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার বাঘাযতীন রেলওয়ে স্টেশন, খুবই কাছে রয়েছে। এখান থেকে যদি আমি বাঘাযতীন রেলওয়ে স্টেশনের কথা বলি তাহলে 1.5 কিলোমিটার হবে। ইএম বাইপাসটাও কাছে রয়েছে। আর সন্তোষপুরের যে মেইন রোডটা, যেখান থেকে আপনারা বাস আর অটো পাবেন, সেটা হেঁটে আপনার 2 থেকে 3 মিনিট লাগবে। আপনাদেরকে রিক্সা বা টোটো নিতে হবে না, আপনারা হেঁটেই যেতে পারবেন। মার্কেট, ব্যাংক আর এটিএম সবকিছুই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। থার্ড রোডে যদি আপনারা চলে যান, সেখানে আপনার মার্কেট, ব্যাংক আর এটিএম, মেডিকেল স্টোর পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পেয়ে যাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেজ 3 বিল্ডিং। বিল্ডিং এ কিন্তু রং হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। সিসিও চলে এসছে। বিল্ডিং এর ঠিক নিচে আপনারা কিন্তু 12 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 2 হুইলার পার্কিংটাও দেখিয়ে দিই, কোথায় আপনারা রাখবেন। এই পাশে কিন্তু আপনারা 2 হুইলার রাখতে পারবেন। দেখুন অনেকগুলো কিন্তু জায়গা রয়েছে। এবার আপনাদেরকে 1050 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিচ্ছি। এটা আপনার স্টেজ 3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে। ফেসিংটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ইস্ট ফেসিং এ ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 4 সাইড হবেন, ইস্ট, সাউথ, নর্থ আর ওয়েস্ট। প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট রয়েছে। এখানে কিন্তু আপনার লিফটের সুবিধা পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, তো আপনাদেরকে উঠতে আর নামতে অতটা অসুবিধা হবে না। ফ্লোরিং দেখুন আপনার 3x2 এর মার্বেল ইউজ করা হয়েছে। মেইন ডোরে দেখতে পাচ্ছেন ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। গোদরেজের লক এখানে আপনারা পেয়ে যাবেন। উপরে রয়েছে আপনার MCB ইলেকট্রিকের ওয়্যারিং, সবই হেভেলসের রয়েছে। আর সুইচেসগুলো দেখুন আপনার অরিবা সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। আর বাথরুম ফিটিংসগুলোও আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনার হিলওয়্যার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস রয়েছে। একদম রেডি টু মুভ ফ্ল্যাট। সিসি কিন্তু চলে এসছে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর অলরেডি সোল্ড আউট, শুধু টপ ফ্লোরটাই অ্যাভেলেবেল রয়েছে। সো লেআউটটা আমার খুবই ভালো লেগেছে, তাই জন্য আমি ভিডিওটা করছি। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। তার ঠিক পাশে লেফট সাইডে এখানে আপনারা পেয়ে যাবেন সেপারেট কিচেন। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, পয়েন্ট সব করা রয়েছে। এক এক করে আপনাদের সব দেখাচ্ছি। তার পাশে রয়েছে আপনার কমন বাথরুম। এটা হচ্ছে আপনার বাথরুম।
ফ্রিজের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। দেখুন কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, এই পাশে আপনারা একটা সিঙ্গেল ডোরে ফ্রিজ রাখতে পারবেন। এই পাশে রয়েছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, একদম সেপারেট রয়েছে। দেখুন এই পাশে থাকবে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, বেশ বড় সাইজের কিন্তু বেডরুম রয়েছে, রেক্ট্যাঙ্গুলার শেপে। আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে এসির পয়েন্ট কিন্তু রয়েছে, ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাচ্ছেন, কোনো ব্লকেজ নেই। দেখুন সো আলো বাতাস হাওয়া কিন্তু এখানে আপনারা ভরপুর পেয়ে যাবেন। রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। এই পাশটাও দেখুন কোনো ব্লকেজ নেই, অনেকটা ছাড় রয়েছে। যেহেতু এটা আপনার লিগ্যাল প্রপার্টি, পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটাও বেশ বড় সাইজের রয়েছে। এখানেও আপনারা কিন্তু ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। এখানে একটা কমন বাথরুম, আরেকখানা কমন বাথরুম পাচ্ছেন, বাট এটাকে কিন্তু আপনারা অনায়াসে অ্যাটাচ বাথরুম করতে পারবেন, এটাকে ভাঙতে পারেন। আদারওয়াইজ আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এই যে দুখানা বেডরুম রয়েছে, এখানে কিন্তু আপনারা একটা স্লাইডিং ডোর লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দুটো বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম হয়ে যাবে। তো যে কোনো একটা আপনারা করতে পারেন, এখান থেকে আপনারা ভেঙে অ্যাটাচ বাথরুম করতে পারেন, বা এই পাশটাতে আপনারা ভেঙে অ্যাটাচ বাথরুম করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এটা বেডরুম দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে একটা বেশ বড় সাইজের ব্যালকনি দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি, বেশ বড় সাইজের রয়েছে। বিল্ডিং এর ঠিক নিচে দেখুন আপনার 12 ফুটে কিন্তু রাস্তা পেয়ে যাবেন, প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো জল জমার কিন্তু ব্যাপার নেই। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা খুবই ভালো লেগেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে লেআউটটা। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। দেখুন ঢুকেই একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 20/8, 20/8 হচ্ছে এটা সাইজ। সো আপনারা এই পাশটাতে এল শেপের একটা সোফা রাখতে পারবেন, অনেকটাই কিন্তু জায়গা রয়েছে। এখানে সোফাটা রাখবেন, টিভির পয়েন্টটা রয়েছে এই পাশটাতে। সো এই পাশে একটা বড় টিভি ইনস্টল করতে পারবেন। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। আর ফেসিংটা আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার নর্থ, আর এটা হচ্ছে আপনার ইস্ট। এই পাশটাতে আপনারা সোফা রাখবেন, আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে ডাইনিং টেবিল রাখতে পারবেন। ইদার এই পাশে আপনারা রাখতে পারেন, বা আপনারা যদি চান এই পাশটাতে আপনারা ডাইনিং টেবিল রাখতে পারেন। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা সেপারেট কিচেন পাবেন, আর ফেসিং দেখুন নর্থ ফেসিংয়ে কিচেনটা রয়েছে। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 9/6, 9/6 হচ্ছে তার সাইজ। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। এই পাশে আপনারা পেয়ে যাবেন মাইক্রোওয়েভের পয়েন্ট, অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করে দিয়েছে। এখানে আরেকখানা পয়েন্ট রয়েছে, আর এই পাশটাতে আপনারা পেয়ে যাবেন আরও পয়েন্ট। একটা বড় সিঙ্ক বসানো রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। কিচেনের ঠিক পাশেই এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সাইজটা হচ্ছে আপনার 7/4, 7/4 হচ্ছে এটা সাইজ। পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। হিন্দওয়্যার ব্র্যান্ডের একখানা বেসিন রয়েছে মিডিয়াম সাইজের। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্টটা এখনো বসানো হয়নি। হিন্দওয়্যারের আপনারা একটা কোমোড পাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করে দিয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 14/10.5, বেশ বড় সাইজের কিন্তু বেডরুমটা রয়েছে। প্রত্যেকটা ডোরে আমি দেখতে পাচ্ছি ডোর লক ইউজ করা হয়েছে, ভালো কোয়ালিটির ডোর লক। লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস। এসির পয়েন্টটা আপনারা কিন্তু ফার্স্ট বেডরুমে পাবেন। দেখুন এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট, ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। ফেসিংটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন ওয়েস্ট আর সাউথ খোলা রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, এটা হচ্ছে আপনার জানলা থেকে ভিউ, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, এটা হচ্ছে আপনার ভিউ। অনেকটা ছাড় রয়েছে। দেখুন ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। তো যেটা আপনাদেরকে বললাম, আপনারা যদি চান এই বাথরুমটাকে আপনারা অ্যাটাচ করতে পারেন এই বেডরুমের সাথে, আর এই বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ করতে পারেন। আপনাদেরকে আগে সেকেন্ড বেডরুমটা দেখাই। এটাও দেখুন ইস্ট আর সাউথ খোলা রয়েছে।
এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। সব থেকে যেটা ভালো আমার লাগলো সেটা হচ্ছে দুটো বেডরুমে কিন্তু আপনার সাউথ খোলা রয়েছে, দেখুন সাউথ ওপেন, এটাও সাউথ এটাও সাউথ। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 13x10.5। এখানেও কিন্তু লক রয়েছে। রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস। এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমেও পাবেন, দেখুন এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট। 20 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, বক্স উইন্ডো করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার ভিউ। আর এর সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটা ব্যালকনি, দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি, বেশ বড় সাইজের ব্যালকনি রয়েছে। টোটাল সাইজটা হচ্ছে আপনার 13x2.5। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, দেখুন নিচে আপনার 12 ফুটের রাস্তা রয়েছে। এটা যেহেতু আপনার স্যাংশন প্রপার্টি, সব ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। আর এখানে যদি চান আপনারা এটাকে অ্যাটাচ বাথরুম করে নিতে পারবেন। অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে না 7x4, 7x4। মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকি রাইট সাইডে দেখুন হিনওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন রয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। হিনওয়্যার ব্র্যান্ডের একখানা কোমোড পাচ্ছেন, জেট স্প্রে রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর টপ রাইট সাইডে আপনারা কিন্তু গিজারের পয়েন্টও পাবেন। সাধারণত অ্যাটাচ বাথরুমে কিন্তু গিজারের পয়েন্ট থাকে না, বাট এখানে আপনারা পেয়ে যাবেন। সো আপনাদেরকে 1050 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। বেশ বড় সাইজের 2 BHK আছে। আর লেআউটটা আমার খুবই ভালো লেগেছে, কারণ অনেকেই কিন্তু আজকাল ম্যাক্সিমাম বিল্ডাররা কি করছেন, এরকম লেআউট বানাচ্ছেন যে ঢুকেই আপনার লিভিং আর কিচেন থাকে। বাট এটা একদমই ডিফারেন্ট, কারণ এই পাশে হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, কিচেনটা পুরোপুরি সেপারেট রয়েছে। অনেকেই কিন্তু এই ধরনের ফ্ল্যাটের ডিমান্ড করেন, এই ধরনের লেআউটের ডিমান্ড করেন, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। আপনারা যদি চান এখানে কিন্তু ইন্টেরিয়রের কাজ করে প্লাইউড বা একটা স্লাইডিং ডোর লাগিয়ে দিতে পারেন। তো এই পাশে যেহেতু আপনার সোফাটা থাকবে, তো কেউ যদি এখানে আসে আর আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু পুরোপুরি সেপারেট হয়ে যাবে। সেই জিনিসটা আপনারা করতে পারেন। আমি নিজেও কিন্তু ইন্টেরিয়রের কাজ করি। আপনারা যদি রং করাতে চান, ফল সিলিং বা মডুলার কিচেন করাতে চান, আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি নিজে কিন্তু সব কিছু করিয়ে দেবো। সো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। আর এই টোটাল প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম, একটা থোক দাম রাখা হয়েছে 50 লাখ। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। যদি আপনাদের পছন্দ হয় কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে, খুব একটা নেগোসিয়েশনের জায়গা নেই। অলরাইজ আপনাদেরকে 1050 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, যেটা আপনারা সেকেন্ড ফ্লোরে পাবেন, মানে টপ ফ্লোরে। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে, এটা বক্স প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস হচ্ছে আপনার 50 লাখ। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিং পাবেন না, 2 হুইলার রাখার জন্য স্পেস রয়েছে। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। আর এখানে কিন্তু কোনো রকমের ব্রোকারেজ লাগছে না। সো নিঃসংকোচে একবার আসুন, এসে একবার সাইট ভিজিট করে যান। আচ্ছা, এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছাদ। ছাদটা খুব একটা বড় না, আপনার ছোটো মোটো অনুষ্ঠান ছাদে অনায়াসে করতে পারবেন। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। সো যখন আপনারা টপ ফ্লোরে নেবেন সেরকম গরম কিন্তু হবে না। আর ওপরে দেখুন আপনারা কংক্রিটের 3000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ, যেটা আমার খুবই ভালো লাগলো। আর ইএম বাইপাসটাও কিন্তু খুবই কাছে রয়েছে, আপনাদের দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার ইএম বাইপাসের আম্বুজা বিল্ডিংগুলো, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। ইএম বাইপাস এখান থেকে হার্ডলি আপনার 600 মিটার হবে। অলরাইট, আপনাদেরকে 1050 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।